পার্টস অফ স্পিচ এটা তো আমি ঠিকঠাকভাবে বুঝতে পারি না কোনটা পার্টস অফ স্পিচ। তো অনেকগুলো রয়েছে, 8টা 9টা পার্টস অফ স্পিচ রয়েছে। তো একটা সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন কোনটা প্রোনাউন কীভাবে বুঝবো? না না, এটা পড়তে মনে হচ্ছে আমার অনেক সময় লেগে যাবে, 8-9 দিন সময় লেগে যাবে। ডাউট হচ্ছে তো? আশা রাখছি তোমাদের মধ্যে এই যে ডাউটটা আছে সেটা এই ভিডিওটি দেখার পর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি যে আমরা এর আগে একটি পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্টের জন্য একটা ভিডিও দিয়ে দিয়েছি। সেই ভিডিওটি যদি এখনও তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা এই ভিডিওর যে প্রথম কমেন্ট সেখানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ মিঠুন মাহাতো অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন সাকসেস হান্টার। তো চলো আজকে শুরু করি একটু অন্যভাবে। একটা বাক্যের মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা কীভাবে বুঝবো? তো আমি তো ভুল বলে দিয়েছি, এখানে আমি বলছি যে 9টা পার্ট অফ স্পিচ। আচ্ছা, তাহলে আরেকটা কোথার থেকে এলো? সেটা কি পার্টস অফ স্পিচ? চলো এই ভিডিওটি আমরা একটু দেখি, পড়ি, জানি, তারপরেই আমরা সেটা আরও ভালোভাবে জানবো যে 8টা পার্টস অফ স্পিচ আছে না 9টা। তাহলে তো আমি ভুল বলছি, কারণ আগের যে ভিডিওটি ছিল বা এর আগেও আমি পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি, ডিসকাস করেছি, সেখানে তো আমি 8টা পার্টস অফ স্পিচ বলেছি। আজকে আবার 9টা কোথার থেকে এলো, একটা বাড়তি কোথার থেকে এলো? তো চলো দেখা যাক সে সম্পর্কে। পার্ট অফ স্পিচ সম্পর্কে, পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের একটা আইডিয়া চলে এসেছে, এই সম্পর্কে আমরা বিশেষ কিছু বলছি না। তো একটা বাক্যে, এই যে আমি একটা বাক্য লিখেই রেখেছি আগেই, এখানে কি লিখেছি? ওয়েল সি অ্যান্ড মাই লিটল ব্রিতি রান টু স্কুল কুইকলি। আচ্ছা, এই বাক্যটার মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা একবার আমরা দেখে নিই, দেখি আমি ঠিকঠাকভাবে করতে পারি কিনা। প্রথমে হচ্ছে ওয়েল। আচ্ছা, ওয়েল এটা কি? এটা হচ্ছে একটা ইন্টারজেকশন। কি এটা? একটা ইন্টারজেকশন। এরপরে সি, এটা কি? এটা কারো কোনো একজন নামের পরিবর্তে মনে হচ্ছে বসেছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা প্রোনাউন হবে, এটা একটা প্রোনাউন। এরপরে অ্যান্ড। আচ্ছা, এবং এটা দুটো বাক্যকে একসাথে করেছে, অর্থাৎ জোড়া লাগিয়েছে। এটা কি? তাহলে এটা হচ্ছে একটা কনজাংশন, কনজাংশন। এবং তারপরে রয়েছে আরেকটা শব্দ মাই। এটা কি? এটা একটা ডিটারমিনার। আচ্ছা, এখানে আবার ডিটারমিনার চলে এলো। আচ্ছা, ডিটারমিনার জিনিসটা কি সেটাও আমরা একটু জেনে নেব যে এটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে কিনা। তো যাই হোক, মাই হচ্ছে এখানে একটা ডিটারমিনার। এরপর লিটল। লিটল বলতে কি? লিটল বলতে এটা একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ কাউকে কোয়ালিফাই করছে, অর্থাৎ লিটল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং তারপরে আসছে বৃত্তি। আচ্ছা, বৃত্তি তো কারো একজন নাম, তাহলে নাম বলতে আমরা কি বুঝছি? একটা নাউন। রান। রান বলতে কি? দৌড়ানো, তাহলে এটা একটা ভার্ব। টু, এটা কি? এটা একটা প্রিপোজিশন। স্কুল। স্কুল কি? এটা একটা নাউন। এবং কুইকলি। আচ্ছা, কুইকলি তাড়াতাড়ি, তাহলে এটা কাকে মডিফাই করছে? ভার্বকে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে দেখা যাক তো আমাদের যে 9টা পার্টস অফ স্পিচের কথা বলেছিলাম সেগুলো এটার মধ্যে কভার হচ্ছে কি না। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সমস্ত কিছুই আছে। আচ্ছা আচ্ছা, এটা তো আমি বুঝে গেলাম যে এই যে বাক্যটা আছে এই বাক্যটার মধ্যে সমস্ত পার্টস অফ স্পিচ রয়েছে। তাহলে তোমরা কেন বুঝতে পারো না? কোথায় খামতি হচ্ছে? আশা রাখছি তোমাদের মধ্যে এই যে ডাউটটা আছে, এই ভিডিওটি দেখার পর এই ধরনের সন্দেহ, এই ধরনের ডাউট একটুও থাকবে না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? তার জন্য অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে, কনসেন্ট্রেশন এক জায়গায় রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পরিষ্কার বুঝতে পারবে। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাউন। নাউন কি? নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো জিনিসকে কোনো কিছু একটা নাম দেওয়া। যেমন এখানে আমরা কিছু নাম লিখে রাখেছি। মিঠুন। মিঠুন আমার নাম, তাহলে আমার একটা নাম আছে। রিভার। রিভার বলতে আমরা কি বুঝি? নদী। ভিলেজ। ভিলেজ বলতে আমরা কি বুঝি? গ্রাম। বিরাট কোহলি। বিরাট কোহলির কিন্তু আমি খুব বড় একজন ফ্যান, তাই বিরাট কোহলি একজন ক্রিকেট প্লেয়ারের নাম। সিটি কোনো একটা শহর। এবং ইন্ডিয়া। ইন্ডিয়াটা কি? এটা একটা দেশ, আমাদের দেশের নাম, আমাদের ভারতবর্ষ। এবং আমাদের পাশাপাশি আরও অনেক দেশ আছে, যেমন বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, নেপাল, ভুটান, মায়ানমার, আরও অনেক দেশ আছে। তো যাই হোক, নাউন বলতে আমরা বুঝি নেমিং ওয়ার্ড। তাহলে দেখো এখানে একটা নাউন তো রয়েছে। কি নাউন রয়েছে? বৃত্তি। বৃত্তি একজনের নাম, একটা মেয়ের নাম। এবং এখানে আবার আরেকটা শব্দ রয়েছে স্কুল। স্কুল বলতে কি বুঝি আমরা? স্কুল বলতে যে একটা জায়গা যেখানে ছাত্রছাত্রীরা কি করে? পড়াশোনা করে, তাহলে সেই স্কুলটা হচ্ছে একটা নাউন, নাম বোঝাচ্ছে। এরপরে আসছি আমরা
প্রোনাউন। প্রোনাউন বলতে কি, যে রিপ্লেসেস নাউন, অর্থাৎ নাউনকে রিপ্লেস করে। নাউনকে আমরা বারবার ব্যবহার না করে যখন নাউনের পরিবর্তে কোনো শব্দ ব্যবহার করি তখন সেটাকে আমরা কি বলি, প্রোনাউন বলি। যেমন আই, ইউ, হি, সি, ইট, সাম, এগুলো সবই এই সমস্ত শব্দই কি করে, নাউনকে রিপ্লেস করে। এরপর আসছি আমরা ডিটারমিনার। এইটা একটা আমাদের নতুন একটা পার্টস অফ স্পিচ এর হয়েছে। অ্যাকচুয়ালি এটা নতুন নয়, আসলে এটা অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে, অ্যাডজেক্টিভের মধ্যেই ইনক্লুড আছে। কিন্তু আমরা কি করি, সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ লিখি এবং ডিটারমিনারটা অ্যাডজেক্টিভেরই একটা অংশ। আজকে আমরা একটা আলাদাভাবে পড়ছি। অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ 8 প্রকারেরই, কেননা এখানে কি হচ্ছে বলতো, অ্যাডজেক্টিভের মধ্যেই ডিটারমিনার পড়ছে। তাহলে এটা কি করে, এটা ওয়ার্ডকে লিমিট করে। যে সমস্ত শব্দ তার সেটা কতটা, এমন কেমন এবং কার, এই ধরনের আইডিয়া আমাদের মধ্যে দেয়। যেমন লিমিটসে নাউন, যেমন কি কি ডিটারমিনার আছে আমাদের, এ অ্যান্ড দি, যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিটারমিনার পড়ে। কোনো সংখ্যা, তারপর সাম, তারপর মেনি। যেমন আমি যদি বলতেই পারি মাই পেন, তাহলে মাই পেন মানে কি, পেন নাউনকে কি করছে, লিমিট করছে। যে কার পেন, আমার পেন, মাই, তাহলে মাই হচ্ছে এখানে একটা ডিটারমিনার। সাম সুগার, পরিমাণ বোঝাচ্ছে, কতটা আছে চিনি, কিছুটা চিনি আছে। যেমন মেনি হাউসেস, কতগুলো ঘর আছে, মেনি অনেকগুলো ঘর আছে। তাহলে এগুলোকে আমরা কি বলি, ডিটারমিনার বলি। এটা একটু জেনে রাখবে। এই সম্পর্কে আমরা একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ডিটেলসে, যাতে করে তোমরা আরও ডিটারমিনার সম্পর্কে তোমাদের ভালো একটা কনসেপ্ট তৈরি হয়। এবং এরপর আসছি আমরা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে কি, এটা ডেসক্রাইবিং করে কোনো একটা শব্দকে, অর্থাৎ এটা বর্ণনা দেয়, এক্সট্রা ইনফরমেশন দেয়। যেমন ডেসক্রাইবস এ নাউন, ডেসক্রাইবস এ প্রোনাউন। যেমন কি গুড, গুড গার্ল, গুড বয়। তাহলে এরপরে রেড, রেড শার্ট, ওকে, তার যে জামাটা সেটা কিন্তু রেড ফ্লাওয়ার। এরপরে বিগ, বিগ হাউসেস। তারপরে বিউটিফুল, বিউটিফুল ফ্লাওয়ার। মানে কি, এটা নাউন বা প্রোনাউনকে এরা কি করছে, এরা ডিসক্রাইব করছে, বর্ণনা করছে। এরপর আসছি আমরা ভার্ব। ভার্ব বলতে কি বোঝায়, ভার্ব বলতে অ্যাকশন বোঝায়, অর্থাৎ স্টেট ওয়ার্ড। যেমন স্টেট ওয়ার্ড বলতে কি, আই এম এ বয়, আমি একজন ছেলে। তাহলে আই অ্যাম এ বয়, এই যে এম, যে হেল্পিং ভার্বটা রয়েছে, যেমন তাহলে ভার্বের মধ্যে কোন কোন মানে শব্দগুলো পড়ে। যেমন টু বি ভার্ব, টু বি ভার্ব সম্পর্কে তোমরা সবাই জানো। টু বি ভার্ব আমরা কোনগুলোকে বলবো, যে এম ইজ এর, ওয়াজ এর। তারপরে হ্যাভ ভার্ব রয়েছে, এটাও কিন্তু হেল্পিং ভার্বের মধ্যেই পড়ে। ডু, লাইক, ওয়ার্ক, ড্যান্স, ক্যান। ক্যান হচ্ছে মডাল ভার্ব, বাকিগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে বুঝতেই পারছো যে ভার্ব মানে হচ্ছে সেটা কি বোঝাবে, সেটা অ্যাকশন বোঝাবে, কোনো কাজ করা বোঝাবে, কিংবা সেটা স্টেট মানে কিছু হওয়া বোঝাবে। এরপরে আসছি আমরা অ্যাডভার্ব। এটাও কিন্তু ডেসক্রাইব করে। কাকে ডেসক্রাইব করে, এটা ডেসক্রাইব করে, এখানে অ্যাডভার্ব লেখাই হয়েছে, অর্থাৎ ভার্বকে তো ডেসক্রাইব করেই, তার সাথে সাথে আবার কাকে ডেসক্রাইব করে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, আবার অ্যানাদার অ্যাডভার্ব নিজেকেই ডেসক্রাইব করে, কোয়ালিফাই করে, মডিফাই করে। তাহলে এখানে দেখো সাইলেন্টলি, স্লোলি, ওয়েল, বেডলি, ভেরি, রিয়েলি, এগুলো সবই কিন্তু কি বলতো, সবই হচ্ছে এগুলো অ্যাডভার্ব। এরপরে আমরা আসছি প্রেপোজিশন। প্রেপোজিশন এটা কি করে, শোজ রিলেশনশিপ, মানে এমন একটা শব্দ বা ওয়ার্ড যেটা কি করে নাউন বা প্রোনাউনের আগে বসে এবং সেই বাক্যের মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলো থাকে, বাকি ওয়ার্ডগুলো তাদের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করে। যেমন টু, এট, আফটার, অন, ইন, অনেক প্রিপোজিশন রয়েছে, তার মধ্যে আমরা কয়েকটা উদাহরণ হিসেবে এখানে নিয়েছি। এরপর দেখো কনজাংশন। কনজাংশন কি, একটা জয়েনিং ওয়ার্ড। এটা কি করে, দুটো শব্দকে একসাথে জয়েন করে, দুটো গ্রুপকে জয়েন করে, দুটো বাক্যকে জয়েন করে এবং দুটো ক্লজকে জয়েন করে। যেমন এন্ড, সব থেকে যেটা বেশি লিঙ্কার ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় আমাদের ইংলিশ গ্রামারে, সেটা তোমরা জানো যে এন্ড, এই এন্ড শব্দটা। তারপরে বাট, ওয়েন, আরও অনেক আছে। তো এখানে আমরা জাস্ট মানে বোঝার জন্য কয়েকটা এক্সাম্পল নিয়েছি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন বলতে কি, এটা এক্সপ্রেসিভ ওয়ার্ড, এটা এক্সপ্রেস করে। কি এক্সপ্রেস করে, যেমন আমাদের মনের আনন্দ, দুঃখ, হ্যাঁ, যন্ত্রণা। যদি আমি কোথাও হয়তো কোনো একটা পাথরের সাথে কোনো জায়গায় ধাক্কা লাগে, তখন আমি কেমন করি, আউচ, মানে আমার লেগেছে। এই যে এক্সপ্রেশন, আমরা মানে কোনো কিছুতে আনন্দ পালে আমাদের একটা মানে অন্তর থেকে একটা আবেগ প্রকাশিত হয়, এটা হচ্ছে ইন্টারজেকশন। ও, আউচ, হাই, হ্যাঁ, এলাস, এই ধরনের যে সমস্ত শব্দগুলো আছে এগুলো সবাই হচ্ছে ইন্টারজেকশন। তাহলে আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো যে কোন মানে পার্টস অফ স্পিচ কিভাবে, মানে কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, সেটা কিন্তু আমরা আশা রাখছি এরপর বুঝতে পারবো। এরপর আমি একটা বাক্য নিচ্ছি, সেই বাক্যটার মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। আশা রাখছি তোমরা এবার আমি বলার আগেই তোমরা বলে দিতে পারবে আমাকে। যেমন আমি একটা বাক্য লিখছি, বাউ, হি
ran fast and he ran fast after the white car and caught it. আমি একটা বাক্য লিখলাম যে ওয়াও হি রান ফাস্ট আফটার দ্য হোয়াইট কার অ্যান্ড কট ইট। তাহলে এইখানে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচ সেটা কিন্তু আশা রাখছি এই ভিডিওটি দেখার পর তোমরা বুঝতে পারবে। তো দেখা যাক প্রথমেই বাউ এটা কি আসছে, একটা এক্সপ্রেশন আসছে। অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো এক্সপ্রেশন বলতে আমরা কি বুঝি, যে এটা হচ্ছে একটা ইন্টারজেকশন। এটা কি, বাউ হচ্ছে একটা ইন্টারজেকশন, এরপরে হি। আচ্ছা সে, তাহলে কি সে মানে কি তার তো কোনো একটা নাম আছে, তার নামের পরিবর্তে বসছে। তো নামের পরিবর্তে যদি কোনো শব্দ বসে তাহলে সেটাকে আমরা কি বলবো, অবশ্যই সেটাকে আমরা বলবো প্রোনাউন। তাহলে হিটা হয়ে গেল প্রোনাউন। এরপর দেখো রেন বলতে কি দৌড়েছিল, দৌড়ানো। অর্থাৎ এখানে কি হচ্ছে, তার ফিজিক্যাল অ্যাকশন হচ্ছে, শারীরিক পরিশ্রম হচ্ছে। তাহলে রেন শব্দটা কি, রেনটা হচ্ছে একটা ভার্ব। ওকে, এরপর ফাস্ট, কেমন দৌড়াচ্ছিল, অর্থাৎ কোন শব্দটাকে এই ফাস্ট শব্দটা মডিফাই করছে, অবশ্যই রেনকে। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আশা রাখছি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের মনে হয়ে যাচ্ছে যে সেই শব্দটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। এরপর হচ্ছে আফটার কি, এটা অবশ্যই একটা প্রেপোজিশন। আফটার হচ্ছে একটা প্রিপোজিশন, কারণ এই আফটার শব্দটা একটা হোয়াইট কার, এটা কার কি, এটা একটা নাউন এবং নাউনের আগে বসেছে এবং বাকি যে সমস্ত শব্দগুলো রয়েছে তার সাথে একটা সম্পর্ক স্থাপন করছে, সোজ রিলেশনশিপ। তাহলে আফটার হচ্ছে একটা প্রিপোজিশন। দাটা কি, দা হচ্ছে ডিটারমিনার। আমরা আগেই আলোচনা করেছি যে দা হচ্ছে একটা ডিটারমিনার। এরপর হচ্ছে হোয়াইট। আচ্ছা হোয়াইট এই শব্দটা কাকে কোয়ালিফাই করছে, অবশ্যই কার, অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করছে। অর্থাৎ হোয়াইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আশা রাখছি তোমরা বুঝতে পারছো। এরপর কার মানে কি, কোন একটা মানে যানবাহন, তার একটা নাম, অর্থাৎ এটা একটা নাউন। এন্ড, আর আমার বলার কিছু নেই, এটা হচ্ছে কনজাংশন। আচ্ছা কট, ধরেছিল। আচ্ছা একবার তো আমরা ভার্ব পেয়েছি রান থেকে রান, এবং এখানে কি কট, এটাও কিন্তু একটা ভার্ব। আচ্ছা এখানে ডবল ভার্ব রয়েছে, তাহলে এটা একটা ভার্ব। এরপর আসছে ইট কোনটার পরিবর্তে বসছে, কারের পরিবর্তে, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রোনাউন। আশা রাখছি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যে কিভাবে একটা বাক্যে আমরা যদি ভালোভাবে এই সমস্ত বিষয়গুলো মনে রাখি তাহলে কোনটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে সেটা পরিষ্কার বুঝতে পারবে। আর এখন আশা রাখছি তোমাদের পার্টস অফ স্পিচ, এর আগে তো আমি পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করেইছি, সেখানে আরও ডিটেলসে আলোচনা করা আছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে কিন্তু আমরা বিস্তারিত আসবো। জাস্ট পরীক্ষায় তোমরা যদি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কি হয়, আমরা শব্দগুলো বুঝতে পারি না যে কোনটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। এই ভিডিওটি তোমাদেরকে সেটা বুঝতে কিন্তু সাহায্য করবে এবং আগের ভিডিওটি তোমরা অবশ্যই দেখে রাখবে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।